পৃথিবীর বয়স 454 কোটি বছর, আর কোরআনের বয়স 1400 বছর, তাই বলে কোরআন আল্লাহর বাণী হতে পারে না। এই প্রশ্নটা শুনতে স্মার্ট লাগলেও যুক্তিগতভাবে দুর্বল। কারণ কোনো কিছুর কি প্রকাশের সময় গিয়ে আর কি জ্ঞান বা সত্যের অস্তিত্বও এক জিনিস না। যেমন স্কুল পৃথিবী সৃষ্টির সময় ছিল না, তাই বলে আজকের গণিত কি মিথ্যা? আধুনিক মেডিকেল বই 200 বছর আগে ছিল না, তাই বলে চিকিৎসা বিজ্ঞান কি ভুল? ইসলাম বলে আল্লাহ সময়ের অধীন নন। তিনি মানবজাতিকে পথ দেখানোর জন্য যুগে যুগে নবিরাসুল পাঠিয়েছেন। আদম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা সবাই মানুষকে এক আল্লাহর দিকেই আহ্বান করেছেন। মুসা আলাইহিসসালাম পেয়েছিলেন তাওরাত। দাউদ আলাইহিসসালাম পেয়েছিলেন জাবুর। ঈসা আলাইহিসসালাম পেয়েছিলেন ইনজিল। আর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লেল্লাহু আলাইহিসসালাম পেয়েছেন কোরআন। ইতিহাসে বহু ধর্মীয় গ্রন্থে সংস্করণ ও সম্পাদনার আলোচনা আছে। কিন্তু মুসলমানরা বিশ্বাস করে কোরআন 1400 বছর ধরে একই ভাষায় সংরক্ষিত আছে এবং কোটি মানুষ আজও তা মুখস্থ রেখেছে। তাই শুধু কি 1400 বছর কি শুনে বিদ্রূপ করার আগে পুরো বিষয়টা নিরপেক্ষভাবে দেখা উচিত। কারণ সত্যকে বুঝতে প্রয়োজন জ্ঞান, গবেষণা ও সম্মানজনক আলোচনা, শুধু ট্রল না।